দিচ্ছেন। হ্যাঁ ভোট জয়ী হয় ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে। যদিও বিএনপি বলছে নোট অফ ডিসেন্ট অনুযায়ী সনদ বাস্তবায়ন হবে। দলটি ভোটের অনুপাতের পরিবর্তে আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে চায়। জুলাই সনদের জন্য দেয়া আদেশে বলা হয়েছে, কোন দলের নোট অফ ডিসেন্ট থাকলেও গণভোটে হ্যাঁ জয়ী হলে ঐকমত্য কমিশনের দেয়া 8টি সংস্কার বাস্তবায়ন করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 49.97% ভোট পেয়েছে। জোট পেয়েছে 51.1% ভোট। জামাত ইসলামী 31.76% ভোট পেয়েছে। জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 38.5%। তৃতীয় সর্বোচ্চ 3.05% ভোট পেয়েছে জামাত, শরিক, এনসিপি। এই হিসাব মেনে উচ্চকক্ষে বিএনপির প্রতিনিধিত্ব করবেন 56 জন সংসদ সদস্য। অন্যদিকে জামাতে যাবে 36 জন আর এনসিপি পাঠাবে 3 জনকে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 আসনের সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে। সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠদের অনুমোদন লাগবে।